নমস্কার, রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম। হাজির হয়েছি একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। এক আপু আমায় কমেন্ট করে বলেছিলেন, আপু ঘরে থাকা উপকরণ দিয়ে কম খরচে কিভাবে চিকেন রোস্ট তৈরি করা যায় সেটার রেসিপি শেয়ার করো। সেই আপুর জন্য আজকের এই রেসিপিটি। ঘরে থাকা উপকরণ দিয়ে একদম কম মশলায়ও যে এত টেস্টি চিকেন রোস্ট তৈরি করা যায় সেটা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। আর বাসায় অবশ্যই এই রেসিপিটি তৈরি করবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আমি এখানে 700 গ্রাম মতো পাকিস্তানি মুরগি কেটে ধুয়ে রেখে দিয়েছি। আমি মুরগিটাকে 4 পিস করে কেটে নিয়েছি। মুরগির গায়ে এখন আমি লবণ মাখিয়ে নিব। প্রত্যেকটা টুকরোতে খুব ভালো করে আমি লবণটা মাখিয়ে নিলাম। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এখন মুরগির পিসগুলোকে আমি ভেজে নিব। মিডিয়াম হিটে মুরগির পিসগুলোকে এপিট ওপিট করে হালকা একটু ভেজে নিতে হবে। এতে চিকেনের যে এক্সট্রা ময়েশ্চার থাকে সেটাও লক হয়ে যাবে এবং খেতেও বেশ ভালো লাগবে। এমন হালকা করে ভেজেই তুলে নিতে হবে। আমি এই তেলের মধ্যেই দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করব, তাই পেঁয়াজটাকে অল্প করে দিলাম এবং এমন হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ, জিরে বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে অবশ্যই বাটা মশলাগুলোই ব্যবহার করতে হবে, তাহলেই রোস্টের টেস্ট ভালো হবে। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়েও আরও কিছুক্ষণ একটু ভেজে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। দিয়ে দিব কাজু বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি। আপনারা ঘরে থাকা যে কোনো বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম বা কাঠবাদাম যেটাই থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই দিলাম। আর দইটা দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটাকে লোতে রাখবেন, না হলে চুলার আঁচটা একদমই অফ করে দিবেন। এতে দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এমন হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মুরগির পিসগুলো। এখন মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নিব। বেশ কিছু সময় নিয়ে আমি মশলার সঙ্গে মুরগিটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করলাম। আপনারা চাইলে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ গরম জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিতে পারেন। এখানে ঝোলটা একটু কম মনে হয়েছিল, তাই আমি আরও কিছুটা দিয়ে দিলাম। যেহেতু পাকিস্তানি মুরগি, তাই ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। যদি ব্রয়লার মুরগি দিয়ে এই রেসিপিটি তৈরি করেন তাহলে ঝোলের পরিমাণ কিন্তু কম রাখবেন। এখানে 4-5টা মতো কাঁচামরিচ দিয়ে একটু মিশিয়ে নিলাম। এতে ফ্লেভারটাও ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। ঝোলটা একটু ফুটে উঠলেই ঢাকনা দিয়ে ঢেকে দিব 8-10 মিনিটের জন্য। এর মধ্যে আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। এ পর্যায়ে একবার চেক করে দেখবেন চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। যদি 50% সেদ্ধ হয়ে থাকে তাহলে বাকিটা এই ঝোলেই সেদ্ধ হয়ে যাবে, আর না হলে অল্প একটু দুধ দিয়ে দিবেন। রান্নাটা প্রায় শেষের দিকে। রান্নাটা হয়ে গেছে, চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং চিকেন দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিতে হবে। দিয়ে দিব কিছু পেঁয়াজের বেরেস্তা, এতে খেতে বেশি ভালো লাগবে। এখানে আমি রোস্টের কোনো মশলা বা ঘি ব্যবহার করিনি, এতেই এই রোস্টের স্বাদ দ্বিগুণ হয়েছিল। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। সেই সাথে আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সবগুলো ভিডিও দেওয়ার জন্য। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।